ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর 15 নং লাহারকান্দি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবারক ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সবার কাছে আমার বিনীত অনুরোধ,
বিশেষ করে নওজোয়ান ছেলে তোমরা যারা, সবার কাছে বিনীত অনুরোধ হলো, এই যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো কষ্ট করে নামায় ফেলেন। হাতে ধরে কেউ রেকর্ড করবেন, এটা আমার আদেশ। যিনি মানতে পারবেন না তিনি চলে গেলে ভালো। দয়া করে আপনি যদি মানতে না পারেন, মেহেরবানি করে উঠে চলে গেলে ভালো। যে কারণটা কি? কারণ হলো আসলে আল্লাহর কোরআন আমাদের জিন্দেগির পরিবর্তনের জন্য। আর সেটা যদি আপনি যথাযথভাবে আন্তরিকতা নিয়ে না শুনেন, 1000 বছরেও জিন্দেগি বদলাবে না। মোবাইল ভারী হবে, মানে মোবাইলের ভিতরে ওয়াজ জমবে, কিন্তু কলিজার ভিতরে কিছুই জমবে না। আমার বাপ, আমার ভাই, এটা দরকার। মোবাইলে 10,000 ওয়াজ আছে, আমার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই, কি ফায়দা হবে? কি ফায়দা হবে? হাজারো ওয়াজ মোবাইলে থাকলে কি হলো? এজন্য একান্তই শুধু কেবল আমরা স্ট্যান্ড নিয়ে আসে যান, ওদেরকে কিছুটা অনুমতি দিই, বাকি এমনি ধরে রাখলে হাতে, আমার এটা অভিজ্ঞতা যে হাতে ধরে রাখলে এটা যতক্ষণ থাকে ততক্ষণ ফিকির একটাই যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা। তাহলে দোস্ত এটার মধ্যে তো খুব সুন্দরভাবে উঠছে মনে করো, কিন্তু আমার অবস্থা কি, আমার পরিবর্তন কি হলো? এই জন্য দয়া করে কোনোভাবে এই অল্প কদ্দুর সময় দেখতে দেখতেই ফুরাইয়া যাবে, সামান্য সময়। তাহলে এই অল্প একটু সময় যদি আমরা প্রত্যেকে আমাদের চোখের দিকে তাকাইয়া শোনেন, আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। বললেও নেকি, শুনলেও নেকি, উভয়ের লাভ হবে। মনে রাখবেন, পরিবর্তনের জন্য নজর, এই চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, বুকের ধরপর, বুকের ধরপর বোঝেনি, মানে আমাদের বুক সারাক্ষণ হৃদস্পন্দন হয়, উঠানামা করে, ধরপর করে। এই কোন ওলামায়ে কেরামের, কোন আল্লাহওয়ালার, কোন দিনদার, নেককার, ফরহেজগার, মুত্তাকি মানুষের চোখের দৃষ্টি, হাতের ছোঁয়া এবং হৃদয়ের ধরপর, এটার কাছে যে থাকে তার খুব দ্রুত পরীক্ষিত, এটা তার পরিবর্তন হয়, তার জিন্দেগি বদলায়। চমৎকার লেকচার অনেক আছে দোস্ত, পরিবর্তন দরকার। ওই ভাই তুমি কি বাংলা বুঝছো না তর্জমা করতাম? বাংলাটা কি অনুবাদ করতাম কি না কও? না কেউরে ছেড়ে দেওয়া হবে না। আমার নজর যতক্ষণ কুলায়, আমি দোস্ত শক্ত মানুষ, গাফেল খামখেয়ালি ফালতুকে শোনায় কোনো লাভ নেই। একজনই শুনুন, কোনো অসুবিধা নেই। আমি কোনোদিনও আলহামদুলিল্লাহ সংখ্যার গোলামি করি না। সংখ্যা মানে কতজন শ্রোতা, 1 কোটি মানুষ হয়েছে, 1 কোটি মানুষ আমার আলগি দিয়া, মনে করি লক্ষ্মীপুর বাজারে চৌরাস্তাত নিয়ে হতায় দিয়েছে, সম্মান করি। আল্লাহ তাআলা বললেন যে আমি নিলাম না, কি হবে তখন? কথা বুঝেন না? আল্লাহ তাআলা যদি বলেন আমি এটা গ্রহণ করলাম, তো 2 পয়সার কোনো মূল্য আছে কি? তাইলে আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে দোস্ত। আমার বলা, আপনাদের শোনা, নওজোয়ান সাথীদের এই কষ্টের আয়োজন, সবটার মধ্যেই ইখলাস ও তাকওয়া না থাকলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এটা জরুরি বিষয়। এটা উপলব্ধি করতে হবে। প্রদর্শনীতে তেমন কিছু যায় আসে, আপনারা একটা মাহফিল করছেন, কবুরে এলাইছেন, তেমন কিচ্ছু নাই, এটা ডেইলি মাহফিল। আপনি তেমন কিছু উড়াইছেন, ফেসবুকে দিয়ে একদম উড়াই লেবেন, মনে করেন আমরা একটা মাহফিল লারা দিয়ে এলাইছি, বহুত কানে লড়তে আছে, কথা কয় না?
গোটা বাংলাদেশে শুধু আজকে লাহারকান্দিতে তো ওয়াজ উঠে আছে। তা আমি যে মাগরিব বা দোয়াজ করে এলাম, এটা তো আরেক জায়গায়। তাইলে বহুত গানে লড়তে আছে। এটা আহামরি কিচ্ছু, জনপ্রিয়তা, হুলস্থুল, এই লৌকিকতার কোনো কিছু না দোস্ত। জিন্দিগির বদলানো দরকার, অনুভূতি দরকার। আমার বাপ, এটা আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে বললাম। বক্তা বদলাইছে, ওনারা বড় বড় হুজুর আনছে এই বছর, আগামী বছর আরো আনবে, গত বছর আরো আনছে। হুজুর মনে করেন সামনের বছর প্রধান বক্তা চাঁদের দেশ থেকে আসছে, এরপরের বছরের হুজুর মঙ্গল গ্রহ থেকে আসে। তো আসছে তো বুঝলাম, কিন্তু আপনার পরিবর্তন কি সেটা বল। হুজুর তো বদলাইছে অনেক, দেশ সেরা বক্তা আসছে বুঝলাম, কিন্তু দোস্ত আমার, বাপ আমার, আমাদের জিন্দিগির পরিবর্তন কিছু হলো কিনা সেটা তো দেখার বিষয়। 60 বছর ধরে যিনি লাগাতার আজকে বিড়ি সিগারেট খাইতেছেন, চাচা আপনি আর কত বছর পরে এই অভ্যাস ছাড়বেন সেটা বলেন। আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন, বসে বসে ঘন্টার পর ঘন্টা, আপনি চাচা কোন বছর এটা ছাড়বেন সেটা বলেন। যুবক ভাই, তোমরা যারা 365 দিনে এক বছর, খোদার একটা বছরে কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই, তুমি জানো না ফজরের নামাজ কখন ওয়াক্ত হয়, তুমি অসভ্য, তুমি এই নিকৃষ্ট, এই অপদার্থ, তুমি সেজদা দিবা কোন দিন সেটা বলো। বন্ধু আমার বলো, আপনাদের যাদের ঘরে আজকে 10 বছর ধরে লাগাতার প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী সন্তান প্রতিদিন নিয়মতান্ত্রিক, হাসতে হাসতে ঠান্ডা মাথায় সন্তুষ্ট চিত্তে আপনার অনুমতিতে আপনি ডিশের বিল দেন, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনার বউ বাচ্চা প্রত্যেক দিন নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, এই অসভ্যতা আপনার ঘর থেকে বন্ধ হবে কোন দিন সেটা বল। আমার বাপ পরিবর্তনের কথা বলে, জিন্দিগি নড়বে কোন দিন, বিবেক জাগবে কোন দিন? সরাসরি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, যে মদখোর, মদ খায়, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, এই হারামই তোর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়াআকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে মা বাপকে কষ্ট দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হলো, এইটা বলার জন্য বলতেছি, 3 নাম্বার হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। খুব মনোযোগ দিয়ে শুনেন বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বরে যে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুসকে রাসূল বলেন ওই পুরুষ, এই হাদিসে বলছে আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, খারাপি, হারাম, নাজায়েজকে স্বীকৃতি দেয়, মেনে নেয়। খোদার কসম, রাসূল বলছে সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আমনের বেডির লেগা, আমনের ফুতের লেগা, আমনের টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল দেখার স্বীকৃতি দিচ্ছেন না, আপনি বিল দেন না, কথা পায় না, আপনি ডিশের বিল দেন, আপনি টাকার থেকে দেয় না বিল, তো আপনি তো মেনে নিছেন, এটা আপনার ঘরেই তো দেখে, এরা আপনার সোফাতে বসেই তো দেখে, আপনি তো দেখতেছেন, আপনি এগুলোর লগে ভাত খান, এগুলোর লগে বন খান, আপনি এদের সাথেই নাস্তা করেন, আপনার কোনো আপত্তি নেই, আপনার চোখে এক ফোঁটা পানি নেই,
আপনার কপালে এক ফোঁটা ভাঁজ নাই, আপনার হৃদয়ে কোনো অস্থিরতা নাই, আপনার একটু বেচাইনিও নাই, হায় আমার বিবি বাচ্চার কতদিন নাচ গান দেখবে। এটা পরিবর্তন করা দরকার, এটা যে গুনাহ, এটাই নাই মানসিকতা। এরকম পাথর দিন এই লোক কেমনে ব্যস্ত যাবে বলে বলে খামখেয়ালি করলে হবে না বাপ, খামখেয়ালি করলে হবে না। আমি এজন্যই বলছি, মনোযোগ দিলে আমারও ভালো, আপনাদেরও ভালো। একজন মানুষ বদলাইলে, নামাজি হলে, সেজদাওয়ালা হইলে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলে তারও নেকি আমারও নেকি, উভয়ের নেকি। এজন্য বলছি আমারও লাভ আপনারও লাভ। আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে, এখন আমার আব্বারও লাভ আমারও লাভ। আল্লাহর কথা বললে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার আমল নামার মধ্যেও নেকি, তাহলে দুইজনেরই লাভ। এই জন্য বলছি দয়া করে মেহেরবানি করে, ও ছেলেরা বাপ তোমরা বও না, বসে শুনো। স্বেচ্ছাসেবক যার যেখান দিয়ে কাজ থাকলে উঠো, বাকিটুকু বসে শুনো। সবাই সবাই চেষ্টা করেন বসে শুনুন, বসে শুনলে বরকত। দায়িত্বশীল ছাড়া বাকিরা বসে, জিম্মাদারি যার আছে তে দায়িত্ব পালন করে। এই জন্য বলছি আমি বাপ, আমার কথাটা প্রথম, প্রতিদিন আমি এটা বলি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কথাটা খেয়াল করেন, নবীজির হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, খুশি করে, তোমার গুনাহের কাজ তোমার যদি কষ্ট দেয়, অস্থিরতা বোধ করে, আহা কি করলাম, আহা মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, এত বড় গালিটা কেন দিলাম, আহা লোকটারে ওজনে কম দিলাম, হায় হায় আমার ছেলেটা তো নামাজ পড়ে না, হায় হায় কি হবে, আহা আমার তো ফজরের নামাজ ছুটে গেল, আহা আমার আজকে জামাত মিস হয়ে গেল। এই যে একটা অস্থিরতা হৃদয়ে, খোদার কসম রাসূল বলে এটাও যদি হয়, গুনার পরে অস্থিরতা লাগে, নেক কাজ করলে ভালো লাগে, ফাআনতা মুমিন, নবী বলেন তাহলে ভেবে রাখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে দোস্ত। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি হচ্ছে, আরে যুবক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপে নর্তকী ছবি, নাচ গান, জিনা ব্যভিচার দেখছো, সারা রাত উলঙ্গ ছবি দেখছো, একটা বারো লজ্জিত কোনো অনুভূতি, বিব্রত কোনো অনুভূতি নাই, চেহারায় লজ্জা নাই, কোন রকমের নিজের অনুভূতি জাগে না। আল্লাহ রাসূল বলে যার মিথ্যা, যার অন্যায়, যার পাপ, তাকে একদম নির্জীব বানায় দিছে, কোন অস্থিরতা বেচাইনিও হয় না। তো মনে রেখো ঈমান বহু আগেই হারায় গেছে। 30 বছর ধরে যিনি সুদ খাইতেছেন, আপনার কলজার কি অবস্থা আসেনি? আপনার কলজা বলতে কিছু, এটা তো পুরো প্লাস্টিক হয়ে গেছে, এটা তো টাইলস লাগাইছে একদম। হারামখোর, সুদখোর, হারামখোর, তুমি তোমার কলজা আছে কিছু? তোমার অনুভূতি কোথায়? অনুভূতি কোথায়? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। যার স্ত্রী আজকে 20 বছর ধরে বেপর্দা, এই মহিলার জিজ্ঞাসা করেন, এই নাফরমান বেটি, তোর কোন আল্লাহ আছে কিনা বল, তোরে কেউ বানাইছে কিনা বল, তোর কোন পরকাল বলতে কিছু আছে কিনা? নাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের মা, মুসলমানের বোন লাগাতার মিথ্যা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা টানা করে কেন? আরে গুনাহ অ্যাক্সিডেন্ট, গুনাহ হঠাৎ, গুনাহ হতেই পারে, আমারও আপনারও গুনাহ, আব্দুল কাদের জিলানীরও হইতে পারে, বাইজিদ বুস্তামিরও হইতে পারে, হইতে পারে না? গুনাহ তো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো মানে হঠাৎ, কিন্তু স্বাভাবিক লাগাতার গুনাহ, লাগাতার গুনাহ কেমনে মুসলমান করে বলেন মিয়া? যার আখিরাত আছে, যে আল্লাহকে চিনে, যে রাসূলকে চিনে, যে কোরআন চিনে,
যার কবরের কথা মনে আছে, যে মৃত্যুর পরে কোথাও যাবে কথা যে জানে, সে টানা লাগাতার ধারাবাহিক গুনাহ করে কেন, টানা মিথ্যা বলে কেমনে, প্রতিদিন ওজনে কেমনে কম দেয়, প্রত্যেকদিন সুদের টাকা খায় কেমনে, প্রতিনিয়ত কিস্তি লয় কেমনে, প্রতিদিন সেজদা ছাড়া কাটায় কেমনে। এই বাপ, আপনারা যারা বাবা, আপনাদের ঘরে আপনাদের ছেলে আপনাদের মেয়ে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনারা এই সন্তান নিয়ে নাফরমান নিয়ে কেমনে ঘুমান? আপনাদের রাত কি সংসার করতেছেন? সংসার কি রে কয়? সংসার খাটেরে বলে না। সংসার মানে সোফা, সংসার মানে ফার্নিচার, সংসার মানে বিল্ডিং। তো ছেলে যে নামাজ পড়ে না, মেয়ে যে নামাজ পড়ে না, স্ত্রী যে পর্দা করে না, ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, রাত 2টা পর্যন্ত যে ঘরওয়ালারা নর্তকীর নাচ দেখে, পাশের রুমে যে আপনার ছেলেটা লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপনার আখেরাত কই? আপনার পরকাল কই? আপনি মরতেন না? কি বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? যুবক ভাই তুমি বলো, নওজোয়ান, খুদার কসম বাপ, হায়াতের এই শক্তি আল্লাহর দান। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, ছোট্টবেলায়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, অতঃপর সেই আল্লাহ তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কুওয়াতান, শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তি সামর্থ্য দেহে আবার পুনরায় ফিরিয়ে এনেছেন দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। ওই যে চাচা, আপনি গত 30 বছর আগে তো এমনই ছিলেন না? এই যে কইতেছে চাচা, আপনি ছিলেন এমন 30 বছর আগে, আজ আবার দুর্বল হয়ে গেছে। 30 বছর আগে তিনি এমন দুর্বল ছিলেন। আল্লাহ বলেন, এটা আমি ফিরাই আনছি, সেই শক্ত সামর্থ্য যৌবন তাকেই আমি ফিরাইয়া এই বৃদ্ধের দুর্বলতা। এই যে শরীরের দেখেন, চাচার শরীর দেখেন, হাড্ডিগুলো দেখেন, শরীরের চামড়াগুলো দেখেন। আল্লাহ বলেন, এটা আমি করেছি বান্দা। একই দেহে এই যে উনি যেই শরীর নিয়ে যৌবন ছিল, ওই শরীর বদলাইয়া হাত পাও খুললা বুড়া ডিডি লাগাইছে নাকি? তা ওই একই দেহ, ওই একই হাত পা, ওই আগেরটাই। কি বলেন, নাকি হাত বদলাইছে, পা বদলাইছে? কি না, ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলে, বান্দা তাহলেই তুমি বুঝে নাও, এই দেহের অবস্থা দেখে তুমি বুঝো আমি একবার দুর্বল, এরপরে শক্তি, পুনরায় আবার দুর্বলতা এবং বৃদ্ধ আমি বানাই। অতএব আমি যা ইচ্ছা তাই করতে পারি, উচিত তোমার আমার কাছে ফিরে আসা। এটাই ইনসাফ, এটাই বিবেক, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি আমার কথা শুরু করার আগে এই জন্য এই শক্ত কথাগুলো বললাম। আমি অনুরোধ করতে চাই, আমার কথা এটা, যদি আর বলতে নাও পারি, মালিকের পুরা ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর জমিন আল্লাহর, কায়নাত আল্লাহর। তিনি যদি বৃষ্টি দেন তাও আমাদের জন্য, তিনি যদি স্বাভাবিক রাখেন তাও আমাদের জন্য। আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা মুমিনের সিফাত, মুমিনের কি বৈশিষ্ট্য। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আছে, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন, আমার ফয়সালাতে যে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য একজন রব, আরেকজন খোদা তালাশ করে নেয়। যে ঠিক আছে, তুই আরেকজন খোদা নিয়ে, আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে তো? কেমন কঠিন কঠিন। আরে খোদা বৃষ্টিটা দিবার আর টাইম পাইছ না, কারে কইলেন? কারে বললে? কার উপরে অভিযোগ দিলেন? এত বড় কথা বলার অধিকার আমাদের বান্দা হিসেবে আমাদের আছে কি? এজন্য মালিকের ফয়সালার উপরে আমরা কি
বলেন আলহামদুলিল্লাহ। কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, সবরে জামিল বলা হয় যেই ধৈর্যের মধ্যে কোনো শিকায়েত অভিযোগ নেই, এটারে বলে সবরে জামিল। এই জন্য আমরা প্রত্যেকে, আমি এক কথায় বলে নিলাম যে আবার যদি আরেকটু বলতে নাও পারলাম, কিন্তু এই কথাটা বললাম, জিন্দেগির পরিবর্তন দরকার, জিন্দেগির পরিবর্তন দরকার। আমার বাপ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া অজস্র মাহফিল হইতেছে। এই মাহফিল দ্বারা আমাদের ওলামায়ে কেরাম ব্যাপকভাবে আপনাদেরকে আল্লাহর কোরআন ধরে ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ধরে ধরে আপনাদেরকে হাত জোর করে করে বলতেছে, বাপ এরপরে আর কি বললে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা বলার পরে আর কি বললে আপনি বদলাইতেন আমি বুঝি না। এর চাইতে উত্তম কথা আর কোত্থেকে আনবে বলে? আর কি বললে যুবক নামাজ পড়তাম? বন্ধু আমার, আর কেমনে বললে তুমি তোমার রবকে চিনবা? আর কি দিয়ে বললে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো দয়ালু প্রতিপালক রব, এমন দয়ালু মনিব মাওলাকে ছেড়ে কে তোকে আমার থেকে অন্যদিকে ফিরিয়ে দিল? কে তোকে ধোঁকা দিল? যে যুবক আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, বন্ধু আমার, যার কপালে একটা সেজদার দাগ নাই, কপালে একটা সেজদা দাও নাই, আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি কাকে পেয়ে গেলে? যে কারণে তোমার মালিককে ছেড়ে দিলে? বলো, এই নাফরমান ছেলেরা বলো, বেনামাজি, বেহায়া, এই অসভ্য, নির্লজ্জ, বল, নামাজ পড়লি না কেন? সেজদা দিলি না কেন? যার কপালে সেজদা নাই সে তো মানুষের বাচ্চা না, সে মানুষের বাচ্চা। সেজদা বিহীন মানুষ হয় না, গোলামি বিহীন মানুষ হয় না বেটা। আল্লাহর গোলামি ছাড়া মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা নফি ইস্তিসনা, আরবি গ্রামারের একটা নিয়ম আছে এটার মধ্যে। নিয়মটা হলো, এখানে নফি এবং ইস্তিসনা দুইটা শব্দ আছে। অর্থ হইল, আমি আল্লাহ মানুষকে অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই কেবল ইবাদতের জন্য। এই অর্থ হলো এরকম। এখন এই যে মাউথ, আমি উদাহরণের জন্য বলতেছি, এই যে মাইকের এইটা, এই মাউথ, এটা আমার সামনে দিচ্ছে, এখন আমি এটা ফু দিলাম, আওয়াজ হয় না। মনে করেন এটারে সুইচ বুইচ লাড়া দিলাম, আওয়াজ হয় না। ও অপারেটর আইসাও কতক্ষণ খটর মটর করলো, আওয়াজ হয় না। হেরার যে বল্টু মল্টু আছে, এডিও লাড়া ছাড়া দিল, আওয়াজ হয় না। কথার কথা, এখন কর্তৃপক্ষ, আয়োজক বা আমি, তারা কি করবো? হেরে হেরে সবাই মানে কোলাগুলি করবে, তোমার মতো ভালো ছেলে কে হয়? কথা বলেন না, তার উপরে জিদ উঠবে কিনা? জিদ দিয়ে কি বলবো? বেড়া, তোর কপালে ফিসা দিয়া ফেক, তোর কপালে এটা মাইকো না, মাইকের জাতো না, বলবে কিনা বলে? ঠিক আল্লাহ তাআলার কথার দ্বারা এটাই বুঝাইছে, আমি তো মানুষকে বানাইছিলাম শুধুই আমার সেজদা, আমার গোলামির জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, আমার গোলামি করে না, আরে তুই মানুষ না, মানুষের জাতো না তুই বেটা। হাইওয়ানা, জানোয়ারের মতো দুনিয়া ভোগ করছো, দুনিয়া জানোয়ারও ভোগ করে। ভাতখানা আর ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা, এটা কুকুর বিড়ালও পূরণ করে বেটা, কুকুর বিড়ালও পূরণ করে। হ্যাঁ, এজন্য ভেবে দেখো দোস্ত, ভাবছো তুমি পড়ছ, তুমি শিক্ষিত হইতেছ, তুমি মানুষের মতো মানুষ হচ্ছ,
মা বাপ বলতেছে আমার ছেলেটাকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাচ্ছি, যে সেজদা দেয় না, যে প্রস্রাব করে পানি নেয় না, যে টয়লেট পেপারে ঢিলা কুলুক বলতে কিছু বুঝে না, যে পানি ব্যবহার করতে জানে না, সে মানুষ হচ্ছে না, জন্তু জানোয়ার হচ্ছে, হাইওয়ান হইতেছে, হাইওয়ান হইতেছে, জানোয়ার হচ্ছে। নিজের গায়ের, নিজের প্যান্টের দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ, প্রত্যেকবার পুরুষ প্রস্রাব করলে যদি পানি না নেয়, টয়লেট পেপার ব্যবহার না করে, খোদার কসম পুরুষের সৃষ্টিগত ভাবেই পেশাব একবারে শেষ হয় না। এটা তার সৃষ্টিগত ভাবে, আপনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও বুঝে দেখেন গিয়া, পেশাব একবারে শেষ হয় না। প্রস্রাবের 2-4 ফোঁটা এরপরে পরে, এটা তার রোগ না, এটা একবারে শক্ত সামর্থ্য যে পালোয়ান তারও পেশাবের ফোঁটা পড়ে, এটা তার সৃষ্টিগত। এই প্রস্রাবের 2-4 ফোঁটা যে পড়ছে, তুমি তো পানি নিলা না, টয়লেট পেপার ব্যবহার করলা না, চেইন টান দিয়ে যে তুমি হাঁটতেছ, পরবর্তী ফোঁটাগুলো তো প্যান্টেই জমা হইতেছে। এইভাবে আজকের দিনে যদি 10 বার পেশাব করে থাকো, প্রতিবারে যদি 5 ফোঁটা করে পড়ে, 50 ফোঁটা পেশাব মোট তোমার প্যান্টে, এতটি মুতের গন্ধ যার নাকে লাগে না, এই অপদার্থ তো প্রতিবন্ধী, এটা তো প্রতিবন্ধী। এতটি মুত লইয়া যার নাকে লাগে না, নিজের এত কাছের ফ্যান্টে মুতের গন্ধ যার নাকে লাগে না, তুই তো সুস্থ না, ডাক্তার দেখো। ভালো ডাক্তার আমার পরিচিত আছে, আমার দ্বারের নাম্বার আছে, কুমিল্লা মুন হসপিটালে ভালো ডাক্তার আছে, মানসিক ডাক্তারের নাম্বার আছে। হ্যাঁ, পাবনা মেন্টাল হসপিটালেও আমার পরিচিত লোক আছে, আলহামদুলিল্লাহ। আমি গেছি, দেখে আসি, গত বছর আগস্ট মাসে মাহফিলে গেছিলাম, ওইখানে গিয়ে দেখছি প্রায় 1-1.5 ঘন্টা ওটা ঘুরে দেখছি। যুবক ভাই প্রায় 200-300 এই পাবনা মানসিক হাসপাতালে যারা পাগল, তাদেরকে দেখছি হাইটা হাইটা। আমার বন্ধু, আমার এই 2 চোখে দেখছি, যদি আমি 200 লোক দেখে থাকি এটার ভেতরে, কসম এর মধ্যে সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ, আর সব যুবক, খোদার কসম, আর সব যুবক, 198 জন যুবক, নওজোয়ান, যাদের মতো চেহারা। ছেলেকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সে সুস্থ? হাসির বিষয় না ভাই, আল্লাহ তাআলা যদি এই ব্রেন সুস্থ না রাখে, কি যোগ্যতা আছে আমার কিংবা আমার বাপের? কি যোগ্যতা আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব আমি অনুরোধ করছি, বাপ পরিবর্তন চাই। আমার এই এক ফিকির, আমার একটাই চিন্তা, আমাদের এই নওজোয়ান উঠতি বয়সের ছেলেরা, এরা বদলাইতে হবে। বাবা তোমরা বদলাইতে হবে। তোমরা যদি এভাবে নষ্ট হয়ে যাও, আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বাপ? 2টা স্লোগান আর ওই হামাসের মুজাহিদরা মাটির নিচে আজকে 4 মাস, পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তি ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে 4 মাস যুদ্ধ করছে, এবং শুধু ইসরায়েল না, গোটা ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই অবস্থায় থেকেও মাটির নিচের থেকে ওই রকম যুদ্ধ আর মুজাহিদিনদের কলিজা ছেড়া আল্লাহর জন্য জীবন বাজি রাখা আর 2টা স্লোগান দেওয়া এক কথা না বন্ধু। দোস্ত আমার এক কথা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এটা তুমি 3 বার কইলা, ইসলামের হক আদায় হয়ে গেল? হ্যাঁ, শত্রু যদি জিজ্ঞেস করে, বন্ধু, ইসলামের বন্ধু, আজকে সারাদিনে মুত্তা ফানি লইছ, তুমি কি বলবা ভাইয়া? না না, এটা হাসি না, ইনসাফের সাথে বলো। শত্রু যদি বলে, বন্ধু তুমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি তো বলবা না, তাহলে তুমি কেমনে বন্ধু হইলা আর আমি কেন শত্রু হইলাম? সে যদি বলে, কি হবে তখন? প্রিয় ভাই বলেন, কি হবে? কি জবাব তখন আমাদের? কোন জবাব হবে তখন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনসাফের সাথে ভাবতে শিখি। এখন ভাবলে লাভ হবে, এখন আফসুস করলে লাভ হবে। মুরব্বী বাবা আপনারাও ভাবেন,
আপনারাও ভেবে দেখেন, আপনার জিন্দেগি শেষ হওয়ার পথে আমার যে কয়জন বাপ চাচা আছেন, আপনাদের কাছে অনুরোধ চাচা, আরেকবার চোখ ফিরাইয়া সংসারের হিসাব মিলাই যান। সংসার মানে স্ত্রী সন্তান, খাট পালং আর সোফা ফার্নিচার, আপনি এগুলো শেষ করতে পারতেন না। এগুলো আপনার মৃত্যুর পরেও চাহিদা থেকে যাবে, কিন্তু স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দিগি, তাদের আখলাক, তাদের আপনার মৃত্যু পরবর্তীতে তারা কি করবে এটা মিলায়া যায়, মিলায়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করছিলেন ইসমাঈলকে নিয়ে। নেওয়ার পরে কাবা ঘর বানানোর পরে আল্লাহ বলছিলেন, ইব্রাহিম দোয়া করো, তুমি এখন যা চাইবা আমি তাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ, আপনি আমি এবং আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন এবং আমার বংশধারাকে কিয়ামত পর্যন্ত মুসলমান হিসাবে কবুল করেন। এই যে জেনারেশনের জন্য ইসলাম চাইছে, পরবর্তী বংশধরের জন্য কি চাইছে? ইসলাম চাইছে। এই বিশেষ মুহূর্তে কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন এবং আমার সন্তানদেরকে ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। তাহলে এক পিতার স্বপ্ন সন্তানের ইবাদত, সন্তানের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরা উনার স্ত্রী এবং সন্তানকে ওই মক্কার মরুভূমিতে কাবা ঘরের পাশে গাছপালা, পানি, বৃক্ষ, তরুলতা, জনবসতিহীন দুধু মরুভূমিতে একাকী যখন রেখে এসেছিলেন। খোদার কসম, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে এই অবস্থায় দুধু মরুভূমিতে রেখে দোয়া করে বলেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। পানির ফিকির আপনি করবেন, আমি জানি মাওলা, খাবারের ফিকির আপনি আছেন, কিন্তু আমার ফিকির মাওলা, আমার বউ বাচ্চা যেন এই নিদারুণ মুহূর্তেও তারা যেন মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে। স্ত্রী সন্তানের নামাজ, পরিবারের নামাজের ফিকির করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ দোয়া শিখাইছে আমাদেরকে, দোয়া শিখাইছে আল্লাহ ডাইরেক্ট। আল্লাহ বলছে, তোমরা আমার প্রিয় বান্দা যারা, তারা এভাবে দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে চোখের শীতলতা, চোখের ঠান্ডা, চোখের শীতলতা বানিয়ে দেন। এখন চোখের শীতলতা কি? স্ত্রী সন্তান কি করলে চক্ষু শীতল হয়? নবীজি বলছে, কুররাতু আইনি আস-সালাহ। নবীজি বলছে আমার চোখের শীতলতা নামাজ। তাহলে স্ত্রী সন্তান যদি নামাজি হয়, তাহলে সেই স্ত্রী সন্তান চোখের শীতলতা। আল্লাহ দোয়া শিখাইছেন, এই দোয়া করো, এই দোয়া করো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা। আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। স্ত্রী সন্তান, বউ বাচ্চা চালাইতে গিয়ে যে খাদ্য খাবার, রিজিক, পানিও দরকার, আল্লাহ বলেন এটা কারো সহযোগিতা আমি চাই না। নাহনু নারযুকুকা। আমি একাই রিজিক দেব, রিজিকের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো, তুমি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররি। নবীজি বলেন, ওই মা বাবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যারা তাদের সন্তানদেরকে আলা বির, নেক কাজে, কল্যাণকর কাজে সহযোগিতা করে। নবীজি বলেন, মা নাহালা ওয়ালিদুন মিন ওয়ালাদিহি মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী বলেন, কোন পিতা মাতা তার সন্তানের জন্য সর্বোত্তম যা কিছু উপঢৌকন দিয়ে যায়, সেটা হলো উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম শিষ্টাচার। সেটা যদি শিখাইতে পারে, সেটাই হলো মা বাবার সর্বশ্রেষ্ঠ উপঢৌকন। কাকে? সন্তানকে। সন্তানকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ইযা আইকাদার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ দাকিরাত। আল্লাহর নবী বলেন, যে পুরুষ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সবাই মিলে নামাজ আদায় করে, খোদার কসম রাসূল বলে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেবেন ওই ফ্যামিলিটাকে। আর কি বলতো, আর কিভাবে বলতো, আরো শুনেন, নবীজি বলেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, ওই ব্যক্তি ওই পুরুষের উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি স্ত্রী উঠতে না চায় তাহলে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। নবীজি বলেন ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, এরপরে বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে সে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলে এই স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা সরাসরি রহমত বর্ষণ করে। আর কি বলতো বলেন আপনারা? এতটা ব্যাখ্যা করে আল্লাহ এবং তার রাসূল স্পষ্ট করে বলেছে। নবীজি বলছেন, আখিফহুম ফিল্লাহ, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে দিবা নিশি আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে। কয় হুজুর, আমার যা করার ছিল আমি করে দিছি, যদি জিফুত তারা নামাজ না পড়ে আমি কি করতাম? বাহ, আলাপ আলাপ করে যারা আলাপ করেন, হ্যাঁ, আপনারা যা করার ছিল করে দিছি। কি করে দিছেন? তারা 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম ডি পর্যন্ত ভিতরে টাইলস সহ। আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় নায়নাথপুর সহ সবাই টাইলসে মুতে আল্লাহ দিছে। বাপ দাদা পূর্বপুরুষ মাটিত মুতছে, আল্লাহ রহমতে এখন আমনগো দোয়ায় ফ্যামিলির সবাই টাইলসে মুতে। কত বড় নিয়ামত! আল্লাহু আকবার! আমনে জিন্দেগি সার্থক, আমনে সেরে গেছেন। টাইলসের মতন কি খামখেয়ালি কথা? কত বড় সৌভাগ্য! আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল, আমনে নায়নাত করুন টাইলসের মতে। খালাস, উনি বুঝাইতেছে এগুলো। বিল্ডিং করছে, ফুট বিদেশ পাঠাইছে, মেয়ে বিয়ে দিছে, লক্ষ্মীরা শহরে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ, ব্যাংকে কোকা টাকা জমাইছি, আল্লাহ রহমতে হন খাইয়া দাইয়া ভালো আছি। কি খান? এই ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, ফুলকপি, পাতাকপি, 2 ডাঁটা কাঁচামরিচ, টমাটো, খিরা, এই শত বদরে। আর কি তা এমনি ভালো আছে। খালা, জিন্দিগি সার্থক থাকে। এক মুসলমানের জিন্দিগি এতটুকুতেই তৃপ্ত। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা একদুরের জন্যই পাঠাইছেন। ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে ভাবে। নওজোয়ান, ভাবতে শিখো। বাবা যদি খেয়াল নাও করে তবুও নষ্ট হইও না। মা যদি মনে করো তোমার যত্ন নেয় নাই, খেয়াল করে নাই তোমার দ্বীনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তবুও বন্ধু হাসরের ময়দানে মাকে খুঁজেই পাবা না, তোমাকে একাই হিসাব দিতে হবে। এই সমাজের কেউ যদি তোমাকে না বলে তবুও তুমি নষ্ট হইও না। বাপ, যুবক, তোমরা আমার এই বন্ধুর কথা মনে রাখো। বন্ধু, তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, হে যুবক, এই দেশ, জাতি, এই পরিবার, বংশ কিংবা আমি কারো যদি কোনো উপকার তুমি নাই করতে পারো, করো না, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কমপক্ষে নিজের ভালোটা তো করো। আপনা তো বান, নিজেরটুকু ভালো তো করো। আমার জওয়ান বন্ধু সারা রাত দিন মোবাইলের এই উলঙ্গ ছবি দেখা, নাচ গান দেখা, এর শেষ পরিণতি কোথায়? তুমি ভেবে দেখো বাপ, এটা কোথায় গিয়ে নিয়ে যাবে তোমাকে? যুবক ভাই বলো, এরপরে তুমি কোথায় গিয়ে পৌঁছো? দিবা নিশি নারী, কখনো নারীর ছবি, কখনো নাচ, কখনো জিনা ব্যভিচারের দৃশ্য, কখনো নিজে সশরীরে কোনো মেয়ের সাথে প্রেম, কিংবা মেয়ের পিছনে ঘোরা, কিংবা বন্ধুদের আড্ডায় নারীকে নিয়েই বাজে কথাবার্তা সারাক্ষণ বলা,
তার মানে কি আল্লাহ তাআলা এই আপাদমস্তক দেহ আমাদেরকে শুধুই কেবল নারীর জন্যই পাঠাইছেন না। জিন্দেগি মানে শুধু নারীকে নিয়ে ভাবনা। দোস্ত আমার, এই জীবন কেন নষ্ট করে দাও? কেন নষ্ট করে দেওয়া? কেন এই খামখেয়ালি করা? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যারা জুলুম করছো, পাপ করছো, তোমরা কিন্তু আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমি দেখছি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে আমি রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য গাফিল নই। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি রব্বুল আলামিন কোন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এই কি উত্তর দেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি মনে করেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে তাইলে কোনোদিন আর ফিরতে হবে না? হ্যাঁ, লাগবে তো? আল্লাহ বারবার বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, আরে মানুষ, কেমনে তুমি ভেবেছো শুধু তুমি মুখে মুখে বলবা মুসলমান, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে ইমানে এমনি এমনি ছেড়ে দেব? কেমনে ভাবো? এই ভোটার আইডি কার্ড দেখাইলে ছেড়ে দেব? ধর্মের পাশে লিখছো ইসলাম, পাসপোর্টে ধর্মের পাশে লিখছো ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে লিখছো ইসলাম, এটা দেখেই ছেড়ে দিবে আল্লাহ? আল্লাহ আমাদের উপরে রহম করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমার বাপ, আমার আয়াতগুলোর তর্জমা শুনে সবাই মনোযোগ দিয়ে শুনে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূর। এই সূরার 3টি আয়াত 24, 25, 26। এই সূরার মানে সূরাটার নাম্বারও 24, আর আমি প্রথম যে আয়াতটা পড়ছি এটাও এই সূরার 24 নম্বর আয়াত। 24, 25, 26 এই 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। এখন আর বাকি অল্পটুকু সময় এটা তর্জমা বলতেছি। আগে বলেন সূরাটার নাম কি? সূরা নূর। একটা জরুরি কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের 3টা সূরা আছে। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা, কোরআনুল কারীমের 24 নাম্বার সূরা। এই 3টা সূরা, একটার নাম সূরা নিসা, আরেকটার নাম হলো সূরা নূর, আরেকটার নাম হলো সূরা আহজাব। আহজাব এই 3টা সূরা, 4 নাম্বার সূরা, 24 নাম্বার সূরা, 33 নাম্বার সূরা। কোন নম্বরটি? কোন? এই 3টা সূরা কোরআনুল কারীমে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিবেকবান হলে নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোন, আমাদের মা বোন যারা নারী সদস্য তাদেরকে শোনানো। এই 3 সূরার তর্জমা, বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা কোন মা বোন মুসলিম নারী যদি পড়ে, খোদার কসম সে উপলব্ধি করবে ইসলাম তাকে কতটা মর্যাদা দিয়েছে আর ইসলাম তার উপরে কি কি করণীয় আরোপ করেছে। কথা বুঝেন নাই? নারী তার মর্যাদাও বুঝবে, তার কর্তব্যও কি বুঝবে। ভাই এদের কথা কইেন না, ভাই কথা কইেন। আরে ভাই রে, আমি তো এই দেশে পড়ালাম, আমি টুমচোর মাদ্রাসার ছাত্র, বুঝছে জানেন? আমি টুমচোরের ছাত্র। আমার জিন্দেগি প্রাইমারি স্কুল পাশ করে যখন ক্লাস 5 পাশ করছি কুমিল্লা শহরে, তো জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি টুমচোর মাদ্রাসা, ইয়াজ দাহুমে, মানে 4র্থ শ্রেণীতে। এই জীবনের মাদ্রাসার পড়া, কোরআন সুন্নাহর পড়া টুমচোর থেকে শুরু। 2002 সালে টুমচোর মাদ্রাসা থেকেই ফাজেল পাশ করছে, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই এক টানা 5 বছর আর 9 বছর টুমচোর মাদ্রাসা পড়ছে, টুমচোর মাদ্রাসার ছাত্র। আল্লামা হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনিও বড় বক্তা, ওয়াইজ। আমার মেজো ভাই এক টানা 6 বছর টুমচোর মাদ্রাসায় পড়ছে।
আমার পরে আমার 4 নাম্বার ভাই এক টানা প্রায় 4-5 বছর টুনচুর মাদ্রাসা পড়ছে। শুধু ছোট ভাইটা, আমরা 5 ভাই, ছোট ভাইটা টুনচুর পড়ে নাই, তাকে আসা যাওয়া করছে, আমার কাছে পড়ছে। তখন আমি শিক্ষকতা শুরু করে ফেলছি এই হিসাবে। তা আমি এখানকারই ছেলে, ছোটবেলাতেও পড়ছি, শেষ দিকেও আবার পড়ছি। আমার উস্তাদ আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার উস্তাদ আল্লামা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি, এই যে চক মসজিদের যিনি আজীবন খতিব ছিলেন, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, হযরতের আব্বা, উনিও আমার উস্তাদ, উনিও আমার উস্তাদ। এই জন্য বাপ, আমি আপনাদেরই কাছের সন্তান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবেক দান করেন। তো বলতেছিলাম এই 3টা সূরা, সূরা নূর, সূরা আহজাব, সূরা নিসা, আপনাদের মা বোনদেরকে যদি পড়ান, তর্জমা যদি পড়ে, তারা অনেক ফায়দা হবে, তার উপকার। নারীদের সম্পর্কিত কোরআনের মৌলিক বর্ণনা এই 3 সূরাতে আছে, অন্যান্য সূরাতেও আছে, মানে তন্মধ্যে বিশেষ নারীদের আলোচনা এই 3 সূরাতে আছে। নারীর পর্দা, নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর তালাক, নারীর ইসলাম প্রদত্ত সম্পদের অংশ, নারীর মর্যাদা, নারীর প্রতি আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গি, কোরআন সুন্নাহর সবকিছু এই 3 সূরার মধ্যে ঘুরে ফিরে পাওয়া যায়। হাদিস কিতাবে তারিখ তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন অঞ্চলে গভর্নর পাঠাইতেন, মানে ডিসি আজকের এরকম গভর্নর প্রাদেশিক পাঠাইতেন, যখন দূরে দূরে ইসলামের খেলাফত আমলে ওমরের জামানা, তখন তিনি ওই গভর্নরকে অবশ্যই বলে দিতেন, তুমি যেই অঞ্চলে যাবা ওই অঞ্চলের মুসলিম নারীদেরকে, পুরুষদেরকে বলবা তারা যেন তাদের নারীদেরকে অবশ্যই এই সূরা, সূরা নূর, এটা যেন শেখায়। এটা রাষ্ট্রীয় ফরমানে উনি লিখে দিতেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শেখাবে। কোন সূরা? এই 24 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তাফসীরে মাআরিফুল কোরআন থেকে সংক্ষিপ্ত অনুবাদ তরজমা তাফসীর দেখে নেবেন, আরো তাফসীর যা আছে আপনারা পড়ে নেবেন, নিজেদের স্ত্রী কন্যাদেরকে শোনাবেন এবং পড়াবেন, তাদেরকেও পড়তে বলবেন। দেখবেন তাদের রুহের খোরাক হবে, দিলের খোরাক হবে। আল্লাহ তাআলা তৌফিক দান। এবার আসেন, এই যে আয়াত 24 নম্বর আয়াত, মূলত এই আয়াতের বক্তব্যটা কি, আল্লাহ কি বলতে চাচ্ছেন, এটা বোঝানোর আগে একটা কথা আগে বলি। আমরা প্রত্যেকটা মানুষ, এখানে আমরা যারা ছোট বড় মুসলমান আছি, প্রতিটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হলো সে নিজের অপরাধ, নিজের গুনাহ, নিজের পাপ লুকাইতে চায়, ঠিক কিনা? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, নোংরামি, যে কোনো রকমের নাফরমানি মানুষের একটা তবিয়ত, মানুষ সেটা আড়াল করতে চায়, লুকাইতে চায়, গোপন রাখতে চায়, কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ না বুঝুক, স্বাভাবিকভাবে এটা চায়। যার ফলে মানুষ চেষ্টা করে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, প্রশাসন, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ, পাড়া পড়োশি ইত্যাদি ইত্যাদি কেউ না জানুক, আড়ালে অপরাধ করতে চায়। অশ্লীলতা এবং বেহায়াপনা, বিশেষ করে নারীকে কেন্দ্র করে যত গুনাহ, ফাহিশা, অশ্লীলতা, এই ক্ষেত্রে মানুষের স্বাভাবিক তবিয়ত, মানুষ সেটা আড়ালেই করতে চায়, গোপনেই করতে চায়। জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ যে কোনো রকমের নারীর সাথে অবৈধ সেই কোনো কাজ, সম্পর্ক, পরকিয়া ইত্যাদি যত কিছু আছে, সবটাই সে আলাদা, গোপনে, লুকিয়ে, আড়াল রেখে করতে চায়। স্বাভাবিক ফিতরাত, স্বাভাবিক তবিয়ত। কিন্তু এইখানে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে মানুষ, তুমি একটা জিনিস মনে রেখো, দুনিয়ার সব কিছুর থেকে তুমি আলাদা করছো তোমার পাপ, তোমার অপরাধ, তোমার গুনাহ, যে তুমি জানো না একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি ভুলে গেছো, বুঝো নাই, খেয়ালও করো নাই। সেটা হলো তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা, এই হাত, এই পাও, এই চোখ, এই কান, এই
নাক, এই ঠোঁট, এই জিহ্বা, এই জবান, তোমার দেহের এই চামড়া, তোমার ভেতরের রক্ত, অস্থি, মজ্জা, মগজ, দিল, দিমাগ, পুরা শরীরের অস্তিত্ব তুমি তো মনে করেছো বান্দা এটা তোমার, এজন্য তুমি তোমারটা দিয়া সবকিছুর থেকে লুকাইয়া অপরাধ করতেছ, অসভ্যতা করছো, অশ্লীলতা করছো, বেহায়াপনা করছো, নাফরমানি করছো, আল্লাহর অবাধ্যতা করছো। তুমি ভাবছো কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, অচিরেই তুমি দেখতে পাবা কিয়ামতের ময়দানে তোমার এই পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলোই সরাসরি আমি আল্লাহর রাজ সাক্ষী। এরা তোমার না, এরা তোমার না, এরা আমার, এরা আমার। মূলত তুমি তো মনে করছো তোমার হাত, তোমার পাও, তোমার নাক, চোখ, আসলে এগুলো তোমার না, এগুলো আমার, আমার, এগুলো আমার, এগুলো আমার। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু, এই যে 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে, তার বিরুদ্ধে। আলা, এখানে আলাইহিম, এই আলা শব্দটি আরবিতে বিরুদ্ধে বোঝায়, সাক্ষী দেবে বিরুদ্ধে। আলসিনাতুহুম, তাদের জবান, ওয়া আইদিহিম, তাদের হাত, ওয়া আরজুলুহুম, তাদের পা, বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যখন তোমার হাত, তোমার পাও, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন তুমি আড়াল করবে কি দিয়ে? আড়াল করবে কি দিয়ে? আচ্ছা, এটা তো আপনি এদ্দুর শুনলেন। আরেকটা আশ্চর্য, 24 নম্বর পারায় আরেকটা তর্জমা একটু শুনেন, সবার উপকার হবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা জাউহা, আল্লাহ তাআলা বলেন যখন হাসরের ময়দানে নাফরমান পাপীকে হাসরের মাঠে আনা হবে, শাহিদা আলাইহিম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কি? তাদের বিরুদ্ধে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া। এখন চামড়া বলাতে, চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, চামড়া বলাতে বাদ পড়লো কোন অংশ? বলেন বলেন, চামড়া বিহীন মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত কোন অংশ? তার মানে পুরা দেহ। তার মানে কি? তা আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যা তোমরা করেছিলে, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, পুরা দেহ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপরে ওই আয়াত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে তার আমলনামা দেখাবেন, কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআদিরা, বহু নাফরমান পাপী সিটার বাটপার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নিজের আমলনামা দেখে উযর আপত্তি ৯-৬ তাল বাহানা করতে চাইবে। বাটফার, হেন ও বাটফার, সিটার দে সিটার কোন ছোটখাটো সিটার নেই, ওইখানেও চিটার। সে নিজের আমলনামা দেখে বলবে আল্লাহ না, মিশা কথা কইছি, আমিও বুঝি, এইভাবে কইছি না, যেভাবে লিখেছি একটার পরিষ্কার আল্লাহ এটা বাড়াইয়া লিখছে। কারে দায়িত্ব দিচ্ছেন তে বেটা, মনে আমার লোক কোনো বেজালা ছিল, লেখকে ফুরে এলেছে। আমি এত সুদ আমি খাইছি না, গাইলেছি মানুষের, কিন্তু এভাবে বুঝি গাইলে মানুষ কি করান। আল্লাহ কয় মা কিরে কয় সিটারে কয় কি, আরে কি বাটপার রেতে তেদি আমার সামনেও বাটপার। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতা তার মুখ বন্ধ কর, বাটপারের মুখ বন্ধ কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মিথ্যাবাদীর জবান তখন বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে তখন তোমার হাতই আমার সাথে কথা বলবে। ওয়া আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা সে নিজের জিন্দেগিতে গুনাহ নাফরমানি অর্জন করেছে। আড়াল করতে পারবে।
আড়াল করতে পারবেন। এখানে আশ্চর্য কথা দেখেন, যখন একজন নাফরমান পাপী দেখবে হাসরের ময়দানে তার পুরা দেহের চামড়া কথা বলতেছে, তখন সে অবাক হয়ে যাবে দুই কারণে। কয় কারণে অবাক হবে? দুই। এক নাম্বার বলবে সে নিজের শরীরকে, হায় আল্লাহ, তোমরাও বিরোধিতা করছো, আহারে তো কারে খাওয়াইলাম, আহারে পাউডার রে, আর ফেয়ার লাভলি পাউডার, ফেস ওয়াশ, তেল সাবান, কারে ডরলাম, তোদের জন্য কি না করলাম বেটা, তোরাই এখন আমার বিরুদ্ধে বলতেছো, তার আমার আর রইল কি? এই হলো এক। দুই নাম্বার, নাফরমান অবাক হবে, নিজের শরীরের চামড়াকে বলবে, অকালু লিজুলুদিহিম, এখানে আছে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আরে তোমরা যে কথা বলতে পারো এটা আগে বললা না কেন? তোমরা কেন দুনিয়ায় থাকতে বললা না? তোমরা যে কথা বলতে পারো এটা তো আমি জানতাম না, তোমরা যে বলে ফেলবা এটা তো আমি বুঝি নাই, কে তোমাদেরকে কথা বলাইলো? তখন পুরা দেহের থেকে আওয়াজ বের হবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই নাফরমান, যে আল্লাহ তোকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ পুরা দেহকে কথা বলার শক্তি আজকে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ এখানে পরিষ্কার বলছে, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আমার বান্দা, এই তিনটা, তোমার কান, তোমার চোখ, তোমার চামড়া, তোমার দেহকেও যে আড়াল করা দরকার, তুমি এটা মোটেও ভাবতেও পারো নাই, এটা তো আমার, এটা আবার বলবে কেন? আজকে তো বুঝলা এটা তোমার না, এটা তোমার ছিল না, এটা কার? আল্লাহ, এটা আল্লাহ। তাইলে বাস, এখন আপনারা ইনসাফের সাথে বলেন, আমরাও বলি, প্রত্যেকেই বলি, দুনিয়ার সবকিছুর চাইতেও যদি নিজের অপরাধ আর গুনাহকে আপনি লুকাইলেন, কোনদিন আপনাকে দুনিয়ার কেউ ধরতে পারলো না, টের পাইল না। আপনার হাজার শত শত সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, যুবক ভাই কেউ টের পাইল না। সারা রাত তুমি উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার দেখলা দোস্ত, কিন্তু তোমার দেহ থেকে আলাদা করবা কেন? এই সাক্ষী সরাইবা কেন? আমি সরাবো কেমনে? তুমি সরাবা কেন? বাপ আপনারা সরাবেন কেমনে? আমাদের মা বোনরা সরাবে কেন? এরা তো সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। এখানে আশ্চর্য কথা আছে তাফসীরের মধ্যে, মানুষের এই চামড়া সাক্ষী দেবে, মানে মানুষের যৌনতার, শাহওয়াতের, কামনা বাসনার মূল উপাদান মানুষের চামড়া। মানুষের যৌনতার সুরসুরি, শিহরণ, আসক্তি, যা কিছু এটা চামড়ার মধ্যেই তৈরি হয়। এই জন্য এই যুবক ভাই, খোদার কসম শোনো এই বন্ধুর কথা, আমার তোমার দেহে এই ভিন নারীর নাচ, গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, কিংবা অসৎ প্রেম, ভালোবাসার কল্পনা করলেও, চোখে দেখলেও, রাস্তার হেঁটে যাওয়া ছবি দেখলেও আমাদের শরীরের চামড়া, পুরা দেহের বডি নড়ে চড়ে ওঠে, শিহরণ হয়, আলাদা ফিলিংস হয়। এই যে ফিলিংস হলো, এই যে কল্পনা জাগলো, যদিও বাস্তবে পূর্ণ করতে পারলা না, কিন্তু অসৎ কল্পনা যে জাগলো চামড়ার মধ্যে, শিরশির অনুভূতি হইল, আল্লাহর কসম চামড়া সেটাও আল্লাহর সামনে বলে দিবে। তখন তুমি কি করবে বাপ? এই জন্য শাহওয়াতের কেন্দ্র এটা শরীর। আপনার আচ্ছা, অনেক শিক্ষিত বুঝের মানুষ আছে, একটা সহজ উদাহরণ বুঝবেন, সবাই বুঝবেন। যত ডাক্তার দেখবেন চিকিৎসা শাস্ত্রে, ডাক্তার যারা চর্মরোগের ডাক্তার, তারা সব যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একসাথে। হ্যাঁ, এটা একটা ডিপার্টমেন্ট, একটা অর্থাৎ চামড়ার মধ্যেই যৌনতার আপনার সমস্ত উপকরণ চামড়া। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তোর পুরা চামড়াটাও সাক্ষী দিবে কতবার শিহরিত হয়েছে। নওজোয়ান, নিজেকে নষ্ট না করা। বাপ, আপনারা আপনাদের ছেলেকে বুঝান, আপনারা আপনাদের মেয়েকে বুঝান, কোন রকম দল নিয়ে না, কোন মার্কার মাথা ব্যথা ছাড়াই। আমাদের বর্তমান পেরেশানি এটা,
আমাদের মাধ্যমিক লেভেলের এই প্রজন্ম, আমাদের এই মাধ্যমিক স্তরের এই ছেলে মেয়েরা যদি হায়া ভুলে যায়, লজ্জা ভুলে যায়, এরা যদি ছেলে মেয়ের বিভেদ ভুলে যায়, এরা যদি সব মিলে মিশে ফ্রি সেক্স ফ্রি মিক্সিং করে একাকার হয়ে যায়, ছেলে মেয়ের বিভেদ ভুলে যায়, ছেলে মেয়েকে বিভেদ ভুলিয়ে দেওয়ার জন্য একবার থার্ড জেন্ডার, একবার ট্রান্সজেন্ডার, এই সমস্ত অসভ্য নগ্ন কথা যদি আমাদের এই বাচ্চাকে শেখানো হয়, তাইলে ছেলে মেয়ের বিভাজন যদি ভুলে যায়, খোদার কসম আগামী 10 বছর 20 বছর পরে জিনা আর ব্যভিচারের আড্ডাখানায় এই দেশের গলি গলি ভরে যাবে, ভরে যাবে। এই সমাজ বাঁচবে না, এই দেশ বাঁচবে না, এই জাতি বাঁচবে না, আগামী প্রজন্ম টিকবে না, আগামী জেনারেশন টিকবে না। এটা দলের হিসাব না, এটা মার্কার হিসাব না, এটা এই সন্তানদেরকে বাঁচানোর হিসাব। মোবাইলের সহজলভ্যতা, আজকে শুধু মোবাইলে দেখে 12,000 টাকা দিয়ে মোবাইল কিনে 8,000 টাকা দিয়ে বড় মোবাইল পাওয়া যায়। এই 8-10 হাজার টাকার মোবাইল পাইয়া দিন নাই রাত নাই যুবক অস্থির ছবি দেখতে দেখতে, নাচ গান নর্তকীর দৃশ্য দেখতে দেখতে চেহারা সুরত কোথায় পৌঁছে, কোথায় হাল হাত পৌঁছছ, যেটা ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, উপভোগও করতে পারে না, শুধু চোখের দেখা এতটুকু বিনিময়ে আফসুস ছাড়া, হতাশা ছাড়া কোনো কিছু নাই। কারণ আমি তো পরিষ্কার, আমার খোলামেলা কথা, একটা যুবক যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে আর একজন বৈধ ইসলাম সম্মত শরীয়তের অনুমোদিত হালাল স্বামী স্ত্রী হালাল ভাবে তাদের যেই জৈবিক চাহিদা পূরণ করে, এতে তারা যেই তৃপ্ত হয়, সারা রাত উলঙ্গ ছবি মোবাইলে দেখলে সেই তৃপ্তি কি যুবকের মিলবে? তারপরেও তো সে তার চরিত্র শেষ করে দিতেছে শুধু মোবাইল দেখতে দেখতে। এবার যদি ছেলে মেয়ের বিভাজন সরে সব একাকার হয়ে যায়, তো নগ্নতা কোথায় যাবে, অসভ্যতা কোথায় যাবে, অশ্লীলতা কোথায় যাবে? এটা নিয়েই আমাদের পেরেশানি, এটা নিয়েই আমাদের ওলামায়ে কেরামের চিৎকার চেঁচামেচি, এটা নিয়েই সারা দেশে হই হুল্লোড়, যে প্রজন্মকে অসভ্যতা থেকে বাঁচাতে হবে, অশ্লীলতা থেকে বাঁচাতে হবে, নগ্নতা থেকে বাঁচাইতে হবে। এটা বড় সাংঘাতিক ব্যাপার। একটি জেনারেশন যদি অশ্লীলতার বেহায়াপনায় জুড়ে যায়, আগামী প্রজন্ম ইউরোপের মতো অবাধ যৌনাচার অবাধ ভাবে শেষ শুরু হয়ে যায়। আমি নিজে পত্রিকায় দেখছি, ইউরোপের একটি দেশে সমুদ্রের পারে, আপনার পত্রিকার একবার একটা রিপোর্ট, সমুদ্রের পারে ইউরোপের একটি দেশে নারী পুরুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে সূর্যের আলোতে কিছুক্ষণ শরীরের মধ্যে উলঙ্গ হয়ে শুয়ে তাপ নেয়, এরপরে গোসল করে। ওইটা তারা ইউরোপিয়ানরা নাম দিছে ওইখানে সূর্য স্নান, মানে সূর্যের তাপ নিয়ে উলঙ্গ, এরপরে তারা গোসল করে। ওই দেশের, আমি ইচ্ছা করে নামটা বলতেছি না, ইচ্ছা করে, তো ওই দেশের কিছু ভদ্রলোক খ্রিস্টান, তারাও কিছু বিবেকবান মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে এটা বেশি নগ্নতা, এইভাবে নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে শুয়ে থাকা এটা কেমন দেখা, এটা অশালীন। এই প্রতিবাদ বা একটু আপনার মন্তব্য করলো কেন? ওই দেশে পরের 1 সপ্তাহের ব্যবধানে রাজধানীর মূল রাস্তায় মহাসড়কে সম্পূর্ণ উলঙ্গ বিবস্ত্র নারী পুরুষ প্লেকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ জানাইছে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতার অধিকার, এখানে অন্যের নাক গলানোর অধিকার দিল কে? এটার বিচার চাই। হ্যাঁ বলেন। এজন্য বাপ, আমরা আপনাদের কাছে শুনাইলাম, মুরব্বীরা, আপনারা বাবারা, আপনার সন্তান আপনার, ছেলেটা আপনার, আগামী জেনারেশন আপনার। আপনার খাট পালং সোফা টিকবে না, স্ত্রী সন্তান টিকবে, জেনারেশন বাড়বে। সোফার থেকে সোফা বাইর হয় না, কিন্তু মানুষের থেকে আরেকজন মানুষ আসে, ঠিক কিনা বলেন না কেন? খাটের থেকে খাট বাইর হয় না, কিন্তু মানুষ থেকে আগামী প্রজন্ম আসবে, আসবে কিনা বলেন? আমি যেমন আমার বাবার সন্তান, আমারও তো সন্তান আছে, আগামী দিন আল্লাহ তাকে হায়াত দিলে তার সন্তানও তো হবে, সে আগাবে না? কথা বলেন না কেন? তাহলে আমার জেনারেশন যদি নষ্ট হয়ে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আগামীর সন্তানরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেশ গড়বে কে? জাতি গড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কি? বলেন। এই জন্য আমি অনুরোধ করছি,
আমার সবটুকু দিয়ে আমরা আপনাদের কাছে বুঝাইলাম। আপনারা যারা বাবা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের কোনো আমরা কিচ্ছু বাদ দিতে বলি না। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা ছাত্র। আমি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। এসএসসিতে দাখিলে 1998 সালে বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছে সম্মিলিত মেধা তালিকায় এই 98 সালে। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি, আমি পড়া বন্ধ করতে বলি না, কিন্তু আমার সন্তানের আখলাক, আমার সন্তানের চরিত্র, আমার বোনের ইজ্জত আব্রুর দাম তার শব্দের পড়ালেখার চাইতে কোটি গুণ বেশি। এক মেয়ের ইজ্জতের দাম 1000 লক্ষ বইয়ের চাইতে বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক্ক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হক্কুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, এবার শোনো বান্দা, তোমরা যারা অপরাধের সাথে যুক্ত ছিলে, তোমাদের হাত, তোমাদের জবান, তোমাদের দেহ যখন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল, তো এইবার তোমরা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের পাপের প্রতিদান, শাস্তি 100 পূর্ণ শতভাগ দিয়ে দেব, এক বিন্দু ছাড়বে না। ওয়ায়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হক্কুল মুবিন। এবং তখন সবাই জানতে পারবে যে আল্লাহই একমাত্র সত্য, আল্লাহর কথাই স্পষ্ট। কার কথা? আল্লাহর কথা। মানে কি? মানে প্রতিটা পাপ, প্রতিটা অপরাধ, প্রতিটা অসভ্যতা, প্রতিটা অশ্লীলতা, প্রত্যেকটা নাফরমানির 100 শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবেন, ছাড়বেন। আল্লাহ তাআলা ছাড়বেন। দেখেন ওইদিকে, দেখেন, সবাই বিরতি দিলাম, দেখা শেষ হইলে আবার ওয়াজ। দেখেন ওইদিকে লাইট গুলো দেখেন, অথবা গুনেন এদিকে লাইট কয়টা গুনেন। না না, লাইট গুনেন, এটা একটা ভালো কাজ। তো সব ওইদিকে চাইলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথাটা আপনারা বুঝছেন কিনা বলেন? আমি বুঝাইতে চাই, আমার অপরাধ, যুবক ভাই, তোমাদের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা তুমি আড়াল করতে পারবে না। তুমি মার চোখের আড়াল করলে কি হবে বাপ? বন্ধুদের চোখে আড়াল করলে কি হবে? এই সমাজের কেউ না দেখলে কি হয়েছে? আল্লাহ তো দেখে, দেখে না? রাত 2টায় আল্লাহ সজাগ থাকে? আল্লাহ ঘুমায় কখনো? সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন তৃতীয় আয়াতে, শেষ কথাটা দেখেন, একটা হলো অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি। আল্লাহ বলেন আখিরাতের শাস্তি তো শতভাগ দেবই, তোমার অঙ্গই তোমার সাক্ষী দিবে। আর দুনিয়ার একটা শাস্তি, ছেলেরা আমার এই শেষ কথাটা শোনো, যুবক ভাই তোমরা, বিশেষ করে তোমরা যারা অবিবাহিত, তোমাদের জন্য বেশি ফায়দা হবে এই কথাটা। অবিবাহিত ছেলেরা শোনো বাপ, তোমরা যারা অবিবাহিত, বিশেষ করে তোমাদেরকে বলছি, দেখো আল্লাহ তাআলা বলেন, যেই যুবক তার চরিত্র নষ্ট করে ফেলেছে, যে পরনারীতে আসক্ত, জিনা, ব্যভিচার, অশ্লীল প্রেম, অবৈধ ভালোবাসা কিংবা ভিন নারীর সাথে সম্পর্ক, নাচ গান, এই নোংরামিতে যে তার জীবন শেষ করছে, যেই ছেলেটা, যেই মেয়েটা, সরাসরি আল্লাহর কোরআনে আল্লাহ ওই ছেলে মেয়েকে, ওই নারী এবং পুরুষকে আল্লাহ বলছেন, যারা তাদের চরিত্র নষ্ট করলো তারা খবিস। এলো 1 নম্বর বৈশিষ্ট্য, সে হলো খবিস। খবিস কি? সে, এই ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস, পুরুষটাও খবিস, নারীটাও খবিস। এবার আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন। যেই পুরুষ, যেই ছেলে নিজের চরিত্র নষ্ট করলো, খবিস, আল্লাহ বলে তুই খবিস, তোর জীবন সঙ্গিনী অচিরেই স্ত্রী হিসাবে মিলবে আরেকটা খবিস নারী। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আর মেয়েকে বলছে, যেই মেয়ে তুমি তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার পর্দা, তোমার সম্ভ্রম নষ্ট করে দিলা, তুমি খবিস মেয়ে, খবিস নারী, তোমার কপালেও জুটবে আরেকটা খবিস পুরুষ।
খবিশ পুরুষ। আমার বন্ধু, আমি খোলামেলা বলি, স্পষ্ট বলি, মোবাইলের নারী, রাস্তার নারী আর নাটক সিনেমার নর্তকী দেখা এটা এক বিষয়, এটা ভিন্ন। কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, ঘরের বিবি যদি চরিত্রহীন হয়, বিবি যদি অসৎ হয়, দুশ্চরিত্র হয়, এই সঙ্গী যদি খারাপ হয়, জীবন সঙ্গী, খোদার কসম বাস, তখন বুঝবা কয়েক দিনে মাস যায়, সর্বোচ্চ 24 বা 25 দিনে, 26 দিনে মাস যেত না। 28 তো নাই, 26 দিনেও যাবে। তখন সর্বোচ্চ 7 দিনে বা 5 দিনে, মঙ্গলবার বা বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাবে। স্ত্রী যখন 2 নম্বর পড়বে, বউ যখন অসৎ হবে, স্ত্রী যখন দুশ্চরিত্র হবে, তখন বুঝবেন জীবন কত যন্ত্রণা। আজকে মোবাইলের বেডি সাউনার, বাস্তবতার স্ত্রী এক কথা নেই, এক কথা নেই। অসংখ্য যুবক আমার জীবনে, আমি তাদের হালাত শুনি, কথা শুনি, কত যুবকের কত কাগজ আমার পকেটে দেয় লিখে, কত কিছু লেখে পড়ি, নিজে একলা একলা, নিজে কত ছেলের জন্য দোয়াও করি। আহা, কি পরিমাণ পেরেশানি এই জিন্দিগি নিয়ে। 8 বছর হুজুর, ছেলে বলতেছে প্রেম করছি, 8 বছর পরে বিয়ে করলাম। 8 বছরের সম্পর্কের পরে 6 মাস না যাইতে, 1 বছর না যাইতেই স্বামী স্ত্রী আমাদের মনে হচ্ছে এখন আমার হুজুর আমার সংসারটা জাহান্নামের টুকরা। কি হয়েছে বাস? কয় যে এখন স্ত্রী বলতেছে আমি নাকি সারাক্ষণ অন্য মেয়ের সাথে কথা বলি, আমারও মনে হয় আমার বিবি মেয়েটা আমার অন্য ছেলের সাথে সম্পর্ক। এখন আর 1 মিনিট বিশ্বাস হয় না। আহা, এই আযাবের শেষ কথা, এই কষ্টের শেষ কথা। হ্যাঁ, শেষ কথা। আমার কাছে ওই ছেলে যখন আসছিল, তখন লগে আরেকটা ছেলে বলতেছে হুজুর আমি তার লগের বন্ধু, সে বলতেছে হুজুর আমি তারে কইলাম আরেকটা বিয়ে করবি। আমি কইলাম দোস্ত, আরেকটা বিয়ে যে করবো সেটা কি মানুষ বিয়ে করবো না প্লাস্টিক? কয় মানে? আমি কই তো মানুষ যদি বিয়ে করে হেবুডি যদি এরূপ জাতের, আর হেবুডি এরূপ হইতো না, এটা কি নিশ্চয়তা? কাজে বেড়ি বদলাইলে লাভ হইতো না, আখলাক বদলাইতে হবে। কি বদলাইতে হবে? আখলাক বদলাইতে, তুমি বদলাইতে হবে। তুমি আজকেই ফিরতে হবে, তাওবা করতে হবে, পেছনের জিন্দেগির জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদতে হবে, মালিকের কাছে মাফ চাওয়াইয়া, মাফ চেয়ে মাফ নিতেই হবে, মালিকের কাছে বলতেই হবে আল্লাহ আমার এই অপরাধ আমারে মাফ করুন, আমি আর করব না। আমার দোস্ত, আমার বন্ধুরা, এটা আযাব, এটা লানত, এটা অভিশাপ, এটা দুনিয়ার শাস্তি। দুনিয়ার এমন তাগড়া নওজোয়ান শিক্ষিত অফিসার, উচ্চ পদস্থ কর্মকর্তা ব্যক্তি বেচারা চোখের পানি ফেলে জড়িয়ে ধরে বলছে হুজুর গোটা মহল্লা জানে আমরা 2 জন স্বামী স্ত্রী, একই গাড়িতে যাই, অফিসে একই গাড়িতে ফিরি, কিন্তু আমরা 4 বছর ধরে আলাদা থাকি, ইজ্জতের কারণে কাউকে বলতেও পারি না। কষ্টের শেষ নাই বাপ। আমি সবাইকে দোষ দিচ্ছি না, আর যে ভালো তার জন্য সে গায়ে লাগারও দরকার নেই, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা কষ্ট দেবে, আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশ নারী মিলবে খবিশ পুরুষের জন্য, আল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এর বিপরীতে আল্লাহ বলে যেই পুরুষ, যেই যুবক তার চরিত্রকে পবিত্র রেখেছে, এবং যেই নারী কন্যা নিজের ইজ্জত আব্রু পর্দা সতীত্ব পবিত্র রেখেছে, আল্লাহ বলেন আমার ওয়াদা পবিত্র ছেলেটা পবিত্র স্ত্রী পাবে, পবিত্র মেয়েটা পবিত্র স্বামী পাবে। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। এরপরে আল্লাহ বলেন এই পবিত্র থাকতে গিয়ে যত লোক তাদেরকে যত মন্দ তিরস্কার ঠাট্টা মস্কারি করছিল, তারা এর থেকে পবিত্র ছিল, নিজেকে সেফ রাখছে। হাজারো টিটকারির পরে, কত জনের কত মন্দ কথা শোনার পরেও নিজের আখলাক চরিত্র নষ্ট করে নাই। আল্লাহ বলে এই চরিত্রবান ছেলে মেয়েকে আমি ওয়াদা দিলাম পরস্পর স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে তো মিলাইয়া দেবই, উপরন্ত লাহুম মাগফিরা, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব।
ওয়া রিজকুন কারীম। আর 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের, সম্মানের পবিত্র রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিক মিলবে উত্তম, সম্বন্ধ মিলবে উত্তম, আল্লাহর পক্ষ থেকে মিলবে ক্ষমা, আখিরাতে পেয়ে যাবে জান্নাত। অতএব আজকে আপনাদের প্রত্যেকের কাছে, আমাকে সহ, আমরা এই কথাই বলতে চাই, নিজেরা প্রত্যেকে নিজের এবং স্ত্রী সন্তানকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে বাঁচাইতেই হবে, অসভ্যতা থেকে বাঁচাইতে হবে। কথাটা খামখেয়ালি করেন না ভাই, খামখেয়ালি করেন। আমি আর কি করব, আমার শেষ বয়স, কই তো হুনে তো না, হ্যাঁ বুঝি তো, হুজুররা কয় তো ভালো লাগিয়া, আমরা লাগিয়া পারি তো না, এই সমস্ত সিহন কথা কইলে ফালতু কথা বললে হবে। আপনাকে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে হবে। এবং কিভাবে চেষ্টা করবেন যদি নিজে না বুঝেন, ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। প্রত্যেক অঞ্চলে মানুষের রাহনুমাইয়ের জন্য, মানুষকে কোরআন সুন্নাহর সঠিক সমাধান পেশ করার জন্য প্রত্যেক অঞ্চলে উপযুক্ত, নির্ভরযোগ্য পথ প্রদর্শক আলেমে দ্বীন আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা রেখেছেন। এটা আল্লাহর নিজাম আছে। আপনি কোন চিন্তা, হুজুর বামুক, আরে হুজুর আমনের দরকার নেই, আমার জিগার কোন হুজুর দরকার? প্রত্যেক অঞ্চলের জন্য আল্লাহর ওয়াদা, ওয়াজাআকুমুন নাযীর, প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ ভয় প্রদর্শনকারী উপযুক্ত মনোনীত বান্দা পাঠিয়েছি। আপনাদের অঞ্চলে আপনাদের জন্যই আপনাদের পথ প্রদর্শক আলেমে দ্বীন আছে। আপনারা ইমামকে কদর করেন, আপনারা মসজিদের মুয়াজ্জিনকে কদর করেন, আপনাদের আশেপাশের ওলামায়ে কেরামকে আপনারা কদর করেন, ওনাদের কাছে জানতে চান, হালাত জানা, নিজের ব্যক্তিগত পারিবারিক কথা একান্তে জানা, যে হুজুর আমি কি করতে পারি, ছেলেটা নামাজ পড়ে না কি করব, স্ত্রী পর্দা করে না কি করব, মেয়েটা পর্দা করে না কি করব। আরে বাপ, অস্থিরতা থাকলে আল্লাহ সহজ করবে, ব্যবস্থা করবে। অস্থিরতা থাকতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা জানেন। তিনি 7-8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। বিনিময়ে আল্লাহ তাআলার কাছে ওনার মা টানা 2-2.5 মাস চোখের পানি ফেলে কাঁদছিলেন। ইমাম বুখারীর বাবা ছিল না, ছোট্টবেলাতেই জন্মের আগে বা পরেই মারা গেছেন। ওনার মা কাইদা টানা 2 মাস 3 মাস কাঁদছেন। রাত গভীরে, আল্লাহ আমার সন্তান যদি চোখেই না দেখে, তাহলে আমার সন্তান দিন শিখবে কেমনে? আমার স্বামীর একমাত্র আমানত, আমি তো তারে দিন শিখাইতে চাই। তখন একদিন রাত গভীরে, সমস্ত কিতাবে আছে, সব আলেমরা জানে এটা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইয়া সরাসরি বলছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরাইয়া দিয়েছে। পরের দিন ঘুম থেকে জেগে ইমাম বুখারী বলতেছেন, মা আমি তো জগৎ দেখি না। আপনি জিজ্ঞেস করেন কোন আলেম, মায়ের চোখের পানি সন্তানের চোখের আলো ফিরাইয়া দিয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার ওনার মাকে বলছিলেন, মা আমি 15 দিনে 7 লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওনার মাকে আয়েশা শুনাইছিলেন, মা তুমি দোয়া করো তোমার ছেলের জন্য। ইমাম খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলছিল, বাপ খোদার কসম, এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত, আমি 2টা বছর ধরে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাই নাই। মায়ের দুধের বরকত। মায়ের আহাজারি লাগবে, বাবার আহাজারি লাগবে, বাবার আহাজারি লাগবে, টিকির থাকতে হবে। আজ আমরা বুঝছি এটা, আজ আমরা বুঝি না। আজ আমরা বুঝি স্ত্রী সন্তানের খাট পালং সোফা ফার্নিচার, এটাই জিন্দেগি। না রে বাপ, এটা ওরাও বানাইতে পারবে, কিন্তু আখলাক ছোটবেলায় আপনি গড়ে না দিলে এটা পরবর্তীতে গড়ে নেওয়া কঠিন। এটা কঠিন। লোহার আগুনে পোড়াইলে নরম থাকতে থাকতে বাড়ি দিতে হয়, তাইলেই যা ইচ্ছা তা বানানো যায়, শক্ত হইলে আর হয় না। ঠিক বাচ্চা থাকতেই তাকে 10 বছরের আগেই আখলাক শিখাইতে হয়, নামাজ শিখাইতে হয়, দ্বীন শিখাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। নওজোয়ান ভাইদের এই আয়োজনে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। চাচারা, বাবারা, হেলায় ফেলায় কথা ফেলে দিয়েন না। নিজের স্ত্রী সন্তানের সাথে কথা বলেন, আলাপ করেন, যে সবার নামাজের ফিকির করেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যুবক ভাই, আবারও বলছি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, মোবাইলের আসক্তি ছেড়ে দাও বন্ধু। একটা নারীর প্রতি আসক্তি তোমার, এটা আল্লাহর দেওয়া, তো এটা আল্লাহই পূরণের ব্যবস্থা করবে। আল্লাহ তৃষ্ণা দিয়েছেন, তো আল্লাহ পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ ক্ষুধা দিয়েছেন, তো আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। ঠিক নিজের শরীরের যে আকর্ষণ, শাহওয়াত, কামনা, বাসনা, চাহিদা, এটা আল্লাহ দিয়েছেন। খোদার কসম, নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর মাধ্যমে তা পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছে। অতএব নিজে কাড়াকাড়ি করে নষ্ট হয়ে না যাওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। আর কোনো কথা না, অসুবিধা